আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল FR কুক অ্যান্ড ব্লগস। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেডিমিক্স হালিম দিয়ে শাহি হালিম রেসিপি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি হালিমের শস্য দানাগুলোকে ভিজিয়ে নেব। 2 কাপ ফুটন্ত গরম পানিতে আমি হালিমের এই শস্য দানাগুলোকে 25 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখব। অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটি আমি মিশিয়ে নিচ্ছি, এতে করে দলা পেকে যাবে না। এটা এদিকে ভিজতে থাক, আর অপর দিকে আমি হালিমের জন্য মাংসটাকে রেডি করে নেব। চুলায় একটা হাঁড়িতে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখান থেকে আমি 1/3 পেঁয়াজ উঠিয়ে রাখছি। বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো গরুর মাংস। এখানে আমি চর্বি সহ মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমার কাছে কেন জানি না মনে হয় হালিম রান্নায় গরুর চর্বি সহ মাংস দিয়ে রান্না করলে হালিমটা খেতে অনেক বেশি মজা হয়। একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি এবং 2টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। হালিমের প্যাকেটে যে মশলা থাকে সেই মশলার 3 ভাগের 2 ভাগ মশলা আমি এই পর্যায়ে দিচ্ছি। বাকি 1 ভাগ মশলা আমি পরবর্তীতে দেব। প্যাকেট মশলার পাশাপাশি ঘরোয়া অল্প কিছু মশলা দিলেই কিন্তু হালিমে একদম রেস্টুরেন্টের মতো শাহি হালিমের স্বাদ পাওয়া যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ করে ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। সাথে 1 চা চামচের থেকে একটু বেশি হবে আদা রসুন বাটা দিয়ে এটাকে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আর মাংস থেকেও কিন্তু বেশ অনেকটা পানি উঠে এসেছে। এই পানিতেই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি মাংসটাকে রান্না করে নেব। এই তো মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর মাংসটা আমি চেক করে নিয়েছি, মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আগে থেকে ভিজিয়ে রাখা হালিমের শস্য দানার সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর এটা দিয়ে সাথে সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি মাংসে কোনো ধরনের লবণ ব্যবহার করিনি, কেননা হালিমের মশলায় লবণ দেয়া ছিল। তো এই পর্যায়ে ডালের জন্য লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। আমি এখানে নর্মাল পানি দিয়েছি, আপনারা চাইলে গরম পানি দিতে পারেন। পানি দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে রান্না করব। আর হ্যাঁ, অবশ্যই একটু পর পর ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। যখন এরকম ফুটে উঠবে সেই পর্যায়ে আমি এর মধ্যে যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে তারপর চুলার আঁচ একদম লোতে করে দিয়ে আমি 45 থেকে 50 মিনিটের মতো হালিমটাকে রান্না করব। এই তো 50 মিনিট পর আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঘন করব না, এটা ঠান্ডা হলে একদম ঠিক হয়ে যাবে। হালিমগুলো আমি একটা মাটির পাত্রে ঢেলে নিয়েছি, আর উপর থেকে আমার ইচ্ছে মতো শসা কুচি, লেবু, আদা, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে সাজিয়ে নিতে পারেন। আর এই তো এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার শাহি হালিম। রেসিপিটি ফলো করে আপনারাও কিন্তু ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম শাহি হালিম। খেতে খুবই মজা হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।